নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন তো আম প্রায় শেষের দিকে, তাই এই আম দিয়ে এই সন্দেশটা যদি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, বানানোও যেমন সহজ আর কম উপকরণ দিয়েও হয়ে যায়, কম সময়েও হয়ে যায়, আর খেতে খুবই ভালো হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি কি সন্দেশ বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি যে সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি বানাতে ছানা লাগবে। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধ দিয়ে ছানাটা কাটিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে 1 লিটার দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাস জ্বালিয়েও দিয়েছি। দুধ ততক্ষণ গরম হোক। এবার আমি ছানা কাটাবার জন্য দেখুন একটা বাটিতে 2 চামচ ভিনেগার নিয়েছি আর 2 চামচ জল দিয়েছি। দিয়ে এইটা দিয়ে আমি ছানাটা কাটাবো। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু ফুটতে আরম্ভ করেছে। ছানা কাটাবার জন্য দুধ বেশিক্ষণ ফোটাবার দরকার নাই। দুধ যখনই এইভাবে ফুটতে আরম্ভ করবে, তখনই কিন্তু আপনি ছানা কাটাবার জন্য লেবুর রস বা ভিনেগার দিয়ে দিতে পারেন। এবার আমি জল আর ভিনেগার যে মিশ্রণ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এভাবে চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে ছানাটা কেটে আসছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ছানাটা আস্তে আস্তে কাটছে। বন্ধুরা, ছানা কাটানো কিন্তু আমার হয়ে গেছে দেখুন। আর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখেও দিয়েছিলাম। এবার ছানাটা ছেঁকে নেব। একটা বাটি নিয়েছি, বাটির উপর এরকম একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর একটা কাপড়ও দিয়ে দিচ্ছি। এবার কাটানো ছানাটা আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি দেখুন, দিয়ে ছেঁকে নেব। আপনারা কাপড় না দিতেও পারেন, শুধু ছাঁকনিতেও কিন্তু ছেঁকে নিতে পারেন, তাতেও কিন্তু হবে। 1 লিটার দুধে কিন্তু অনেকটাই ছানা হয়েছে দেখুন। আর টাটকা দুধের ছানা এত সুন্দর নরম হয়েছে। এবার আমি জলটা বার করে নেব, যতটা সম্ভব চেপে চেপে জলটা বার করে নেব। দিয়ে ভালো করে কলে ধুয়ে নিতে হবে, কেননা ভিনেগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে। ছানাটা ধুয়ে নিতেই হবে। আর লেবু দিয়ে কাটালেও কিন্তু ভালোভাবে ছানাটাকে ধুয়ে তারপরে সন্দেশ করাই ভালো। যদি হালকা টক ভাব থাকে তাহলে জলে ধুলেই কিন্তু কেটে যাবে। দেখুন, আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা থালাতে ছানাটা নিয়ে নিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দিয়ে এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে দিলে সন্দেশটা যখন করা হবে তখন কিন্তু কোনো দানা দানা থাকবে না। ছানাটাকে এইভাবে আমি 2 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এতে কিন্তু আমি কিছুই দিইনি, শুধুই ছানাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। দেখুন, মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম মাখাটা হয়েছে। এবার সন্দেশ তৈরি করার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এবার এতে আমি বার করে রাখা আমের পাল্প দিয়ে দিচ্ছি। এতে 2টো আমের পাল্প আমি বার করেছি, দিয়ে দিয়েছি। এই আমের পাল্পটা এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু আমের পাল্পটা মোটা হয়ে যাচ্ছে। এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লো টু মিডিয়ামই আছে। এবার 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন,
আমি হালকা মিষ্টি পছন্দ করি, তার জন্যই 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলেও গেছে, ভালোভাবেই আমের পাল্পের সঙ্গে মিশেও গেছে দেখুন। এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু আমি এইভাবে আবার খুন্তি দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। ছানাটা দেওয়ার পর মিনিট 2-3 ধরে এইভাবেই আমি নাড়াচাড়া করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সন্দেশটা বানাচ্ছি। খুবই সহজ আর বেশি কিছু লাগেও না। দেখুন সব কিন্তু ভালোভাবেই মিশে গেছে আর দারুণ সুন্দর কিন্তু কালারটাও এসেছে দেখুন। এবার আমি এর মধ্যে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা বেশিও দিতে পারেন, আমি অল্পই দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে ছানাটা খেতে দারুণ টেস্ট হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর আবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন, যাতে দলা পাকানো না থাকে। তার জন্য এইভাবে মিনিট 2 ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিনিট 5 ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। দেখুন কিছুক্ষণ পর এইভাবে কিন্তু আমার যে মিশ্রণটি হয়েছে অনেকটাই মোটা হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলেই ভালো। ঘিটা ভালোভাবে চারিদিকে থালায় মাখিয়ে দিয়েছি। এবার সন্দেশ বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সন্দেশের মিশ্রণটা কিন্তু খুব শক্ত হয় নাই আর খুব নরমও হয় নাই, এটা রেখে দিলেই ফ্রিজে ঠিক হয়ে যাবে। এবার হাত দিয়ে আমি চারিদিকে ভালো করে সেট করে নিচ্ছি দেখুন। আপনারা যদি এই সন্দেশটা বেশি করে বানাতে চান তাহলে যেসব উপকরণগুলো লেগেছে সেগুলি বেশি বেশি দেবেন, তাহলেই হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাত দিয়ে ভালো করে সন্দেশটা সেট করে নিয়েছি। এবার কিছুটা কাজু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাজু গুঁড়োগুলি দিয়ে দিচ্ছি। এরপর আমি আমন্ডের কুচিও দেব দেখুন, আপনাদেরও দেখাবো। আমন্ড আমি এইভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। এইগুলি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কাজু আমন্ডের কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি বসিয়ে দিচ্ছি দেখুন। এগুলি দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তার জন্যই দিয়েছি। এবার এই সন্দেশটাকে আমি ফ্রিজে রেখে দেব দেখুন। ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টার মতো ফ্রিজে রাখলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার একটা চাকু দিয়ে এই সন্দেশটাকে পিস পিস করে নেব দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মতোই পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পিস করে নেবেন। প্রথমেই আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আবার এইদিকে ছোট ছোট পিস করে নিচ্ছি দেখুন। বন্ধুরা, বাড়িতেই যদি এইভাবে খুব কম উপকরণ দিয়ে সহজেই সন্দেশ বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। আর এই সন্দেশটা বানিয়ে অনেক দিন রেখে দেওয়া যাবে। আপনি যদি এইভাবে পিস করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, অনেকদিন থাকবে ফ্রিজে। দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি পরিবেশন করছি আম সন্দেশ। এবার আমি একটা সন্দেশ খেয়ে আপনাদের বলবো যে কীরকম হয়েছে। আপনারা দেখতে থাকুন। দেখুন একটা পিস আমি
একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি কেটে দেখাচ্ছি যে কিরকম হয়েছে। খুবই নরম হয়েছে সন্দেশটা, একদম মুখে দিলেই মিলে যাবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে আম সন্দেশ বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এখনো বাজারে আম আছে, তাই আম থাকতে থাকতে এই সন্দেশটা বানিয়ে ফেলুন বাড়িতে, আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। বন্ধুরা, এই আমের সন্দেশটা এত সুন্দর টেস্ট হয়েছে যে বলার মতো নয়। এর টেস্ট পেতে হলে বাড়িতেই বানিয়ে খেতে হবে। আর এই সন্দেশগুলি আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই বাড়িতে কোনো গেস্ট আসবে তখনই বার করে পরিবেশন করতে পারবেন। আর গেস্টরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে আর বারবার বানাতেও বলবে। আমার এই অল্প সময়ে আর খুব সহজ পদ্ধতিতে আমের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।